দিনটি ছিল শুক্রবার। অফিস ছিল না, তাই রাহুল যাচ্ছিল গ্রামের বাড়িতে। রাহুল গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে অভয়ারণ্য এক জঙ্গলের ভিতরে চলে গেল। ওখানে একটা পানির কূপ দেখতে পেল। পানির কূপ থেকে তাকে যেন কে ডাকছিল। অনেকগুলো হাত একসাথে তার সামনে ভেসে উঠল। রাহুল ভয়ে সারা শরীর নিস্তব্ধ হয়ে গেছে। রাহুল চলে গেল রহস্যময় বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে ঢুকতেই সিঁড়িতে ঢোকা মাত্রই সে দেখতে পেল এক অপরিচিত লোক, যার চোখ একদম লাল হয়ে আছে আগুনের মতো। তার চোখ দিয়ে যেন রক্ত বের হচ্ছে। রাহুল রুমের ভিতরে চলে গেল। এক ভাঙা জানালা আয়নার পাশে দাঁড়ালো। হঠাৎ দেখতে পেল তার আয়নায় তার প্রতিচ্ছবি যেন এক ভয়ানক রূপ নিয়েছে। রাহুল হতবাক হয়ে গেল, এ আমি কোথায় আসলাম? রাহুল হাঁটতে হাঁটতে এক লাইব্রেরির ভিতরে চলে গেল। ওই বাড়ির ভিতরে একটি বই সে খুঁজে পেল, অনেক পুরাতন। সেটা খুঁজে সে পড়তে শুরু করলো। বই থেকে বের হতে শুরু করলো ধোঁয়া আর ধোঁয়া। রাহুল ভয়ে পেয়ে গেল। হঠাৎ তার সামনে এক যুবক, তার চোখ যেন উজ্জ্বল, সাথে এক সুন্দরী রমণী, চোখ লাল। তাৎক্ষণিকভাবে রাহুলের আরেকটি রুমে চলে গেল। রাহুল যখন আরেকটি রুমে চলে যায়, ওই রুমে আধ্যাত্মিক কিছু ছিল। রাহুল ভয় পেয়ে গেল। সমস্ত রুম একদম রক্তের মতো লাল হয়ে গেল। তার কাঁধে দিল হাত। হঠাৎ তার সামনে চলে আসলো রক্তকে এক মানুষ, দানব। রাহুল চলে আসলো গ্রামে। সবার সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত আলোচনা করতে শুরু করলো। আর আত্মা তার সাথে সাথে ঘুরতে শুরু করলো। সে যেখানেই যায় সেখানেই আত্মা। সবাই তাকে পরামর্শ দিল এক তান্ত্রিকের, ওই তান্ত্রিকের কাছে সবাই যাওয়ার জন্য তাকে বলল। তান্ত্রিক, সে অনেক বড় তান্ত্রিক। সে আত্মাকে হাজির করলো। তার চোখ দিয়ে যেন রক্ত আগুনের মতো পড়ছে। এই হলো আমাদের রহস্যময় বাড়ির গল্প।